আপনি এর আগে বলছিলেন যে দেশ চালাচ্ছেন তারেক রহমান, কিন্তু প্রশাসনে রন্ধে রন্ধে কালো দেশের শক্তি। প্রধানমন্ত্রী তারেক রহমান চালাচ্ছেন কতটুকু, এটা পদে পদেই তাকে বাধা পেতে হচ্ছে। এই কালো শক্তিকে এখনো পর্যন্ত দূর করা গেল না কেন? 5-6 মাস তো কালো হয়ে শক্তি গেল। তো একদিনে হয় নাই ভাই। 72-71 সনে যেদিন স্বাধীনতা হয়েছে, 16ই ডিসেম্বর বিজয় দিবস হয়েছে, 17ই ডিসেম্বরই এই কালো শক্তি নিজেদেরকে আস্তে 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 একটা প্রতিশোধ স্পৃহা থেকে আস্তে আস্তে নিজেকে সংগঠিত করছে এবং সারা দুনিয়ার সাহায্য সহযোগিতা পাইছে। যারা এই পৃথিবীতে গণতন্ত্রে বিশ্বাস করে না, মানবতায় বিশ্বাস করে না, যারা এই পৃথিবীতে যারা মনুষ্যত্বে বিশ্বাস করে না, মধ্যযুগীয় বর্বরতায় যারা বিশ্বাস করে, রাজতন্ত্রে যারা বিশ্বাস করে, যারা যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, সেই সব দেশগুলোর সমর্থন পায়া পায়া তারা তো 72 সন নেই সৌদি আরবে বৈশা, ইরাকে ইরানে বৈশা, তুরস্কে বৈশা বলছে বাংলাদেশ ইন্ডিয়া দখল করে নিছে তারা বাংলাদেশে, এবং কোটি কোটি ডলার তারা এখানে পাইছে এবং তারা আজকে সমস্ত টাকা পয়সার মালিক বাংলাদেশে। আপনি দেখেন কালকেও তারা হিসাব দিছে নির্বাচনে কার কত খরচ হয়েছে। হ্যাঁ, নাপ্তের ফুত নন্দী, খুরার সামরি, জামাতের খরচ হয়েছে বিএনপির চেয়ে বেশি। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, জামাত টাকা পাইলে করতে, জামাতের সৃষ্টিটা করতে কি? আলিয়া মাদ্রাসা, তো আলিয়া মাদ্রাসাকে আমি সম্মান করি বলতেছি, মাদ্রাসায় যারা পড়ে তারা যারা আছে তারা কোত্থেকে টাকা রোজগার করে? কি টাকা রোজগার? তার তো আজান দেওয়া, নামাজ পড়ানো, ইমামতি করা ইত্যাদি ইত্যাদি। কিন্তু জামাতের এত টাকা আসলো কোত্থেকে? তাদের দল চালানোর তো একটা কাঠামো আছে। দলের নেতাকর্মী সমর্থকদের কাছ থেকে তারা চাঁদা নেয় ইয়ানত হিসেবে, সেখান দিয়েও হতে পারে। ওই কথা ফজলুর রহমানের বলে লাভ নাই। ফজলুর রহমান সব করে দেখছে ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন কাকে বলে। আমরাও কিছু কিছু করে দেখছি। ওই চান্দা দিয়া থুতু খাইয়া পিপাসা মিটে না। এগুলো অন্য জায়গার থেকে কিছু পাইতে হয়, এবং সেই জায়গাগুলো হইল ষড়যন্ত্রের জায়গা। যারা বাংলাদেশকে চায় না, যারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না, যারা বাংলাদেশের 71 সনের প্রতিশোধ নিতে চায়, তারা তাদেরকে সহযোগিতা করে। আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ আপনি কেমন দেখেন? রাজনীতির আকাশটা কেমন? এটা নির্ভর করতেছে আপাতত বিএনপির উপরে। আপাতত বললাম, যদি বিএনপি সঠিকভাবে যদি চালাইতে পারে, মোটামুটি এইসব ময়লা আবর্জনাগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে, একটু একটু হবে, একটু পরিষ্কার হবে আকাশটা। এটা বিএনপি এবং তারেক রহমানের পরিচালনার উপর নির্ভর করতেছে। আমি খুব ক্লিয়ার বললাম। সেটা কি ওইদিকে যাচ্ছে? তার যে ক্যারিশমাটিক লিডারশিপ যেটা দেখানোর কথা, সেদিকে কি আগাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী? আমি দেখতেছি কিছুটা আগাচ্ছে, কিন্তু আগানো উচিত, আগানো উচিত। আপনি যে কোনোভাবেই বলেন, আপনার টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আপনার কিন্তু সংগঠন এবং সাংগঠনিক যে দৃঢ়তা এবং নীতিগত যে অবস্থান, সেই অবস্থানের যে দৃঢ়তা, সেইভাবে আগায় যাইতে হবে। এর থেকে বিচ্যুত হইলে পরে ভিন্ন রকম হবে।